আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 4 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের এখানে 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কী রয়েছে। বাংলা বই থেকে তোমাদের 56 থেকে 112 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং ভাষা পাঠ যে বইটা তোমাদের রয়েছে ব্যাকরণ বই, সেখানে 17 থেকে 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হয়, ঠিক আছে। তবে স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাস জেনে নেবে, কারণ সব স্কুলের সিলেবাস একরকম হয় না, কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 5 = 5। কয়ের দাগে উবা ড্যাশ চকখড়ি, এরপর রয়েছে লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। তো এখানে সঠিক উত্তর কী হবে? উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই গুরু না শম্ভু? সঠিক উত্তর হবে শম্ভু। এরপর হচ্ছে 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল ডিসকভারি টেরানোভা টাইটানিক নামক জাহাজ। সঠিক উত্তর ডিসকভারি নামক জাহাজ। ঘয়ের দেখা হচ্ছে খরবয় বয় বেগে, গানটির রচয়িতা হলেন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হব রাজার কুমার, মা হবে ড্যাশ। এখানে অপশান রয়েছে রাজকন্যা, রাজরানী, চাকরানী। সঠিক উত্তর কী হবে? রাজরানী। অর্থ লেখো 1/2 × 4 = 2। তো এখানে তুড়ি, এটার অর্থ কী হবে? তুড়ি মানে হচ্ছে কি নৌকা বা ডিঙিও লেখা যেতে পারে। এবার ব্যাকুল এর অর্থ কি? ব্যাকুল মানে হচ্ছে আকুল বা অধীর, ঠিক আছে। ব্যাঘ্র এগুলোও লেখা যেতে পারে, তোমরা যে কোনো একটা লিখবে, ব্যাঘ্র লিখতে পারো বা অধীর বা আকুল, এই সবগুলি কিন্তু ব্যাকুল এটার অর্থ। তো যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। অচেতন মানে কি? জ্ঞানহীন, ঠিক আছে, বা অজ্ঞান বা বেহুশ এগুলো। তারপর পোলাপান মানে হচ্ছে কি? ছেলেপুলে বা সন্তান সন্ততি। সন্ধি বিচ্ছেদ করতে হবে 1 × 4 = 4। বিদ্যালয়ে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। স্বাধীনতা এর সন্ধি বিচ্ছেদ করলে হবে সযোগ অধীনতা স্বাধীনতা। সূর্যাস্ত এটার সন্ধি বিচ্ছেদ করলে হবে সূর্য যোগ অস্ত সূর্যাস্ত। রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ করলে হবে রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। তারপর হচ্ছে বিপরীত শব্দ লেখো 1/2 × 4 = 2। আঁধারের বিপরীত শব্দ কী হবে? আঁধারের বিপরীত শব্দ হবে আলো বা আলোক। দুরন্ত এর বিপরীত শব্দ হবে শান্ত। তারপর নেক্সট দেনা এর বিপরীত শব্দ লিখলে হবে কি? পাওনা, ঠিক আছে। পরেরটা ভয় এর বিপরীত শব্দ হবে সাহস বা অভয় বা নির্ভয়। 5 নম্বর থেকে বাক্য রচনা করতে হবে 1 × 2 = 2। প্রথমে দেওয়া হচ্ছে গৌরব দিয়ে একটি বাক্য লিখতে হবে। তো আমরা লিখছি দেখো, আমাদের দেশের বীর জওয়ানরা হলেন সমগ্র জাতির গৌরব। এছাড়া গৌরব দিয়ে তোমরা অন্য যে কোনো বাক্য লিখতে পারো। ছটফট দিয়ে বাক্য লিখতে হবে, পাখিটি খাঁচার মধ্যে ছটফট করছে। তারপর দেখো 6 দিকে নিচের বাক্যগুলির কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করে ছকটি পূরণ করো। এখানে দেখো 1.5 নম্বর করে প্রশ্নের মান দেওয়া আছে, 1.5 × 2 = 3। তো এখানে বাক্য দেওয়া আছে কি? বাক্যগুলো 2টি বাক্য দেওয়া আছে এবং এখানে কর্তা কর্ম আর ক্রিয়া, এই বাক্যের মধ্যে কোনটা কর্তা কোনটা কর্ম কোনটা ক্রিয়া এই ঘরে ঘরে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কী দেওয়া আছে প্রথম বাক্যে, মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। তো এখানে প্রথমে আমাদের ক্রিয়াটা খুঁজতে হবে, ঠিক আছে। ক্রিয়া মানে কি? ক্রিয়া হচ্ছে কোনো কিছু করা, হওয়া, ঘটা এরকম বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া। তো এখানে এই যে ভাষায়, ভাসানো হচ্ছে এখানে একটা কাজ বোঝাচ্ছে, কোনো কিছু কাজ বোঝায় বা কোনো কিছু হওয়া ঘটা এরকম বোঝায়, সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। তো ভাসানো বা ভাষায় এখানে দেওয়া আছে যে ভাষায়, এটা হচ্ছে ক্রিয়া। তো আমরা ক্রিয়াটা কি এই ঘরে লিখে লিখবো, ভাষায় এই শব্দটা লিখবো, এই ক্রিয়া এই ঘরে। এবার ক্রিয়াকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটা কর্তা হয়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্ম হয়। তো কে ভাষায়? কে নৌকো ভাষায়? মাঝিরা নৌকো ভাষা। তো এই মাঝিরা এটা হচ্ছে আমাদের কর্তা, তো মাঝিরা এই কর্তার ঘরে লিখতে হবে মাঝিরা। কি বা কাকে যদি আমরা দিয়ে প্রশ্ন করি এই ক্রিয়াকে, কি ভাষায়? নৌকা ভাষায়, তো সেটা হচ্ছে এই কর্ম, এই ঘরে লিখতে হবে। তো নৌকা হচ্ছে কর্ম, মাঝিরা হচ্ছে কর্তা, ভাষায় এটা হচ্ছে ক্রিয়া। এবার বিনা স্কুলে যায়, তো এখানে আমাদের আগে ক্রিয়াটা খুঁজতে হবে। ক্রিয়াটা কোনটা? যায়। যাওয়া হচ্ছে কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে, তো যায় এটা হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়ার ঘরে যায় লিখতে হবে। কে স্কুলে যায়? বিনা স্কুলে যায়। তো বিনা এখানে কর্তা ঘরে লিখবো কি? বিনা। এখানে দেখো কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যায়টাকে যদি আমরা কী বা কে যায় বা কী যায় বা কাকে যায়, তাহলে কিন্তু কোনো উত্তর আমরা পাচ্ছি না। সুতরাং এখানে আমাদের কোনো কর্ম নেই এই বাক্যের মধ্যে, শুধুমাত্র ক্রিয়া আছে আর কি আছে? এখানে কর্ম আছে, ঠিক আছে। ক্রিয়া আর কর্ম আছে। তো তোমরা এগুলো কিন্তু এই ঘরে ঘরে লিখে দেবে, ঠিক আছে। এখানে দেখো আমি আরও একবার তোমাদের জন্য লিখে দিয়েছি কোনটা কর্ম কোনটা ক্রিয়া কোনটা কর্তা। মাঝিরা নিশ্চিত আমরা নৌকা ভাষা, এখানে হচ্ছে আমাদের কর্তা হচ্ছে মাঝিরা, কর্ম হচ্ছে নৌকা, ক্রিয়া হচ্ছে ভাষায়। বিনা স্কুলে যায়, এখানে বিনা হচ্ছে আমাদের কর্তা, আর যায় এটা হচ্ছে ক্রিয়া।
7 নম্বর দাগে লিঙ্গ পরিবর্তন করতে হবে, হাফ ইন্টু 2 সমান সমান 1, প্রশ্নের মান হাফ নম্বর করে, ঠিক আছে। তো সেজ পিসিমা লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ হচ্ছে 4 প্রকার হয়, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর হচ্ছে উভয় লিঙ্গ। তো এখানে আমাদের স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ অথবা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে হবে। ওকে, এটা সেজ পিসিমা। তো সেজ পিসিমাকে যদি আমরা পুংলিঙ্গে পরিবর্তন করি কী হবে? সেজ পিসে মশাই। এরপর প্রতিবেশী, মানে এটা প্রতিবেশী হচ্ছে পুংলিঙ্গ রয়েছে, স্ত্রীলিঙ্গে করলে হবে প্রতিবেশিনী। তারপর নির্দেশ অনুযায়ী পরিবর্তন করতে হবে, 1 ইন্টু 2 সমান 2। এখানে দেওয়া হচ্ছে যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষে পরিবর্তন করতে হবে। তো পুরুষ হচ্ছে আমাদের 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ। উত্তম পুরুষ কোনটা? আমি, আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ। তুমি, তোমরা মধ্যম পুরুষ, সে, তারা এগুলো হচ্ছে, বা অন্য যে কোনো নাম বোঝালে সেটা হচ্ছে প্রথম পুরুষ হয়। তো এখানে যে যার বাড়ি ফিরে যায়, এটাকে আমাদের প্রথম পুরুষ মানে কি? আমরা আমাদের বাড়ি ফিরে যাই, এরকম লিখতে হবে। তো আমরা হচ্ছে এখানে প্রথম পুরুষ, উত্তম পুরুষ। তো আমরা আমাদের বাড়ি ফিরে যাই। তারপর বসে বসে দেখি, এটা মধ্যম পুরুষ লিখলে কী হবে? তুমি বা তোমরা লিখতে হবে, তাহলে তুমি বা তোমরা বসে বসে দেখো, এরকম আমরা লিখতে পারি। তারপর হচ্ছে দেখো 9 নম্বর দেখে নিচের বাক্যগুলির রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে তা লেখো। এখানে বচন দেখো 1 ইন্টু 4 সমান 4 দেওয়া হচ্ছে প্রশ্নের মান। তো বচন কোনগুলো? মানে বচন কাকে বলে? মানে কোনো যে শব্দের দ্বারা কোনো সংখ্যা বোঝায় আর কি, সেটাকেই বলা হচ্ছে কি বচন। তো বচন হচ্ছে 2 প্রকার, এক বচন আর হচ্ছে বহু বচন। একটা বোঝালে এক বচন, একের বেশি বোঝালে সেটা কী হবে? বহু বচন হবে। তো এখানে দেখো ক নম্বর দাগে একটা বাক্য দেওয়া আছে, ধলেশ্বরী খ্যাপা নদী। এই যে ধলেশ্বরী, এর তলায় দাগ দেওয়া আছে। ধলেশ্বরী কি একটা নদীর নাম। এবার ধলেশ্বরীর যে একটা নদীর নাম এখানে বোঝানো হচ্ছে, এই ধলেশ্বরী বলতে এখানে কটা নদীকে বোঝানো হচ্ছে? একটা নাকি একের বেশি নদীকে বোঝানো হচ্ছে? এখানে ধলেশ্বরী বলতে একটা নদীকেই বোঝানো হচ্ছে, তো এটা কী হবে? এক বচন হবে। তো এখানে আমরা লিখবো এক বচন। খয়ের দাগে ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। তো দেখো এখানে ছোট ছোট স্রোত বলতে কি একটা স্রোতকে বোঝানো হচ্ছে না একের বেশি স্রোতকে বোঝানো হচ্ছে? এখানে ছোট স্রোত বলতে কিন্তু একের বেশি স্রোতকে বোঝানো হচ্ছে, তাই এটা কী হবে? আমাদের বহু বচন হবে। মাঝিরা নাকি নুন বেশি খায়। এখানে দেখো মাঝি বলতে কি একটা মাঝিকে বোঝাবে, কিন্তু এখানে মাঝিরা দেওয়া আছে, তার মানে কি একের বেশি মাঝিকে এখানে বোঝানো হচ্ছে, তাই কী হবে? এটা বহু বচন হবে। তারপর মা জলের দেশের মেয়ে। এখানে মা দেখো, মা দেওয়া আছে, মারা এরকম কিন্তু দেওয়া নেই। মা বলতে এখানে কি একটা মানে একজনকেই বোঝানো হচ্ছে, তো এখানে মা এটা হবে কি? এক বচন হবে। ওকে, তারপর দেখো আমাদের যে পরের প্রশ্ন রয়েছে 10 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, 1 ইন্টু 5 সমান 5। কয়ের দাগে ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? তো এখানে আমরা উত্তর লিখব, ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বা নৌবাহিনীতে চাকরি করতেন। ঠিক আছে, তারপর হচ্ছে 5 ভাই বোনের কাছে কটা ছাতা ছিল? তো 5 ভাই বোনের কাছে একটি তালি দেওয়া ছাতা ছিল। তারপর সুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? তো কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতা অনুযায়ী সুক্তি বা ঝিনুক সওদাগরকে মুক্তার মালা নজরানা দেবে। ঠিক আছে, নজরানা বলতে কি? উপহার। এরপর উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত। দেখো এই ছিল তোমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, এবং তার সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে কিন্তু তোমরা পড়বে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।